ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে বাইরে এসে দেখি প্রচুর মেঘ করেছে। তো ভাবলাম সকালবেলা যাক, আজকে এতটা মেঘ করেছে, আজকে তাহলে এখনই বৃষ্টি নামবে আর দুপুরবেলা আর গরমটা থাকবে না। তো যাক, সেটা আর হলো কোথায়। নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের নতুন আরও একটি ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো, সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো ডেলিগারের মতো আজকেও কিন্তু আমি দৈনন্দিন জীবনের কাজকর্ম নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সকালবেলা দেখলে প্রচুর মেঘ করেছিল। সত্যিই তাই, ঘুম থেকে উঠে দেখলাম এতটা মেঘ করেছে, এখন মনে হয় এই কালবৈশাখী ঝড় নেমে আসলো। তো যাই হোক, সেটা আর হলো কোথায়। কিছুক্ষণ পর একটুখানি হাওয়া উঠে আবার যা তাই হয়ে গেল। আর এখন প্রচণ্ড রোদ আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেক জামা কাপড় ছিল সকালবেলা, সেগুলো কিন্তু একটু ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে ভাবছি একেবারে ঘরটরগুলো মানে গুছিয়ে নেব। তো প্রত্যেক দিনই মর্নিংয়ের কাজ থাকে, কিন্তু বাইরের কিছুটা কাজ করে এসে মর্নিংয়ের কাজ থাকে কিন্তু আমার রুমগুলোকে ক্লিনিং করা। যতক্ষণ না এই ঘরগুলো আমি পরিষ্কার করছি, ততক্ষণ যেন হাতের কাজ মনে হয় যেন শেষই হয়নি। তো যাই হোক, এক এক করে দেখো জামা কাপড়গুলো সমস্তটাই ভাঁজ করে যার যার জায়গায় মানে সেখানে সেখানে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, অনেক কয়েকদিন হলো যে আমি সেইভাবে মানে ডেলি ব্লগ ভিডিওগুলো দিচ্ছি না, মানে আমার কাজকর্মের লাইফস্টাইলের ব্লগ ভিডিওগুলো দিচ্ছি না। কারণ কিছু বন্ধুরা অনেক সময় কমেন্ট করো যে দিদিভাই একটু আলাদা ধরনের ভিডিও করো। তো আমি কিছুদিন ধরে একটু চেষ্টা করছিলাম আলাদা ধরনের মানে ভিডিও করতে। তো আমার মনে হয় আমার বন্ধুরা আমার এই ডেলিগারের লাইফস্টাইলটাই বেশি পছন্দ করে। কারণ আমি দেখলাম যে একটু আলাদা ধরনের যখনই আমি ভিডিও করলাম, তো অলরেডি ইউটিউব আমার কিন্তু ভিউজটা অনেকটাই ডাউন করে দিয়েছে। যেটুকু ছিল তার থেকেও ডাউন করে দিয়েছে। তো আমার মনে হলো যে আমার বন্ধুরা আমার ডেলিভারি লাইফস্টাইলটাই ভালোবাসে। তো আমি এইটা নিয়েই থাকবো। আর আমার না ভালো লাগে যে সারাদিনের কাজকর্মের সাথে তোমাদের সাথে একটু কথাও বলা হয়। তো আমার এই ভিডিওগুলো দেখে অনেকে অনেক রকম কমেন্ট করো, যারা কিছু বাজে কমেন্টও করো। যাদের ভালো লাগে তারা করে, আর যারা আছে যে তারা অনেক ভালো ভালো কমেন্ট করো, যারা আমাকে ভালোবাসো। তো বন্ধুরা, ইউটিউব আমাকে কিছু দিক না দিক, আর সেটার আশা আমি করিও না, কিছু সম্পর্ক দিয়েছে, কিছু বন্ধু দিয়েছে আমাকে। কারণ ইউটিউবে এসে কিন্তু আমি অনেক বন্ধু পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। যাদেরকে আমি কোনোদিন দেখিইনি বা চিনিই না, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর এত ভালোবাসা দেয়, এতেই আমি খুশি। তো যাই হোক, চলো, ভীষণ ভালো লাগে তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে, আর তোমাদের কমেন্টগুলো যখন পড়ি ভীষণ ভালো লাগে। তো ওই জন্যই আমার বলা। তো যাই হোক, এক এক সময় ভাবি যে ইউটিউব থেকে সরে আসি, আবার ভাবি না, আমার অনেক বন্ধু আছে যারা আমার ভিডিও দেখার জন্য কিন্তু ওয়েট করে থাকে, তখন আবার কিন্তু শুরু করি। তো এটা সত্যি কথা যে ২ বছর ধরে কিন্তু আমি ইউটিউব করছি। ১ম ১ বছর কিন্তু আমি একদমই মানে নর্মালভাবেই করেছি। আর তারপরের বছর থেকে কিন্তু ভালোভাবে কাজ শুরু করে ১ বছরে কিন্তু ইউটিউব মনিটাইজ মানে আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি। তো যাই হোক, ইউটিউব থেকে কি পেলাম না পেলাম সত্যিই আমি জানি না। তবে আবারও বলব, ইউটিউব থেকে কিন্তু কিছু সম্পর্ক পেয়েছি। তো দেখো বন্ধুরা, যাই হোক না কেন, সম্পর্ক এমন একটা জিনিস, তৈরি হলে সেখান থেকে কিন্তু দূরে সরে যাওয়া যায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কিছুটা কাজ আগিয়ে ফেলেছি। ওদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিনই তাই করি। বাইরের কাজ মানে বাসি কাজ কমপ্লিট করে এসে ঘরের কাজ গোছাতে গোছাতে একদিকে রান্না বসিয়ে দিই। তাহলে কি বলো তো, টাইমের মধ্যে রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু রিশু একবারে খেয়ে বেরোবে, আজকে আর সকাল সকাল খাবে না, পড়তে যাবে 11:30টার থেকে পড়া, তো 10:30টার মধ্যে হয়তো খেয়ে নেবে। তো তার জন্য কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেদিন সকালে পড়া থাকে আর কি, যদি ১ ঘন্টার পড়া থাকে, তাহলে আমি বসে নিয়ে আসি। আর যদি দেখি অনেকটা মানে দুটো স্যার অনেকক্ষণ টাইম ধরে পড়ায়, তো সেই স্যারের পড়া থাকলে আমি চলে আসি।
কি বলো তো, বসে না থাকলেও হয় না। কতবার আসবো এই রোদ গরমে? সকাল বিকেল দুপুর কতবার আসবো? প্রচুর রোদ বাইরে। আর আমরা সারাদিনে কতবার যাই তার ঠিক নেই। এবার দেখো এত গরমে বারবার হেঁটে আসা খুব কষ্ট হয়ে যায়। আর টোটো, কতবার টোটো ভাড়া দেবো? তো যাই হোক, রাস্তা কিন্তু খুব বেশি না। কিন্তু এত গরম পড়ে, মানে এত রোদের তাপ, অল্প একটু গেলেই মনে হয় যেন কত রাস্তা হেঁটে ফেলেছি। তো যাই হোক, যতই হাঁটি না কেন বডি তো সেরকমই থাকবে বলো, বডি আর কমবে না। তো যাই হোক, মামামের ঘরে কালকে রাত্রেবেলা এখানে টিউশন হয়েছিল। তো বিছানার চাদর আমি টিউশন হয়ে গেলেই পরের দিনই কিন্তু তুলে দিই। আর ওই দেখো মামাম কিন্তু স্নান করে মানে রেডি হয়ে যাচ্ছে। তো এবার ওদিকে আমি ভাতটা ডালটা নামিয়ে রেখে এসেছি। মানে আমি কিন্তু কাজ করতে করতেই এরকমভাবে মানে আগিয়ে নিই কিছুটা। তো চলো এখন কিন্তু আমি ঝাড়ু লাগিয়ে নেবো। ঝাড়ু লাগানোর পরে তারপরে যাবো মানে রিশুকে খাইয়ে নিয়ে আর আমিও খেয়ে নেবো। তারপরে রিশুকে দিয়ে এসে কিন্তু বাদবাকি কাজকর্ম শুরু হবে। তো চলো এখন একটু দেখতে থাকো, আমি ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নিই। রিশুকে দিয়ে চলে এসেছি। আর আজকে রান্না হবে দেখতেই পাচ্ছ পুঁই শাক। তো কতদিন বাদে যে ঘরে পুঁই শাক আসলো সেটা আমি বলতে পারবো না। আসলে কি বলো তো, মা মেয়ে থাকি তো, আর শাক সবজি রান্না করলে অনেক বেশি হয়ে যায়। তো যাই হোক, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল, তো ওই জন্য নিয়ে আসলাম। আর এইগুলো কি বলো তো, এগুলো বুঝতে পারছো, এগুলো হচ্ছে চিংড়ি মাছের মাথা। আর চিংড়ি মাছের মাথা ঘরে আসলে মানে চিংড়ি মাছ আসলে আমি মাথাগুলো কখনোই ফেলি না, কারণ এটা আমারও ভালো লাগে আর রিশুরও ভালো লাগে। এইটা দিয়ে কিন্তু আমি বড়া ভাজবো। তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, বার করে নিলাম। এটা হচ্ছে 200 চিংড়ি মাছের মাথা, একদমই অল্প। সাথে দেখো পেঁয়াজ নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা মিক্সি মেশিনের মানে বাটির মধ্যে দিয়ে দিলাম। এখন দেখো এই বাটির ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে মাথাগুলোও দিয়ে দেবো। এই দেখো একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। আর সঙ্গে দিয়েছি দেখো জিরের গুঁড়ো, একটু ভাজা মশলা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি। আর এখন দিচ্ছি দেখো 2-3 চামচ মতো, মানে 2 চামচ মতো দেবো বেসন। আর সাথে দেবো একটু চালের গুঁড়ো, মানে যতটা লাগবে ওই 2 চামচ মতো। এতে কিন্তু কোনো জল দেব না। তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এইদিকে দেখো পুঁই শাকটাও হয়ে গেছে। তো আজকে ভেবেছি আমি এইগুলোই রান্না করব। আজকে আর কিন্তু মাছ রান্না করিনি। কারণ ডেলি, ডেলি মাছ খেয়ে, খেয়েও আর মানে মুখে আর ভালো লাগছে না। ওই জন্য সকালে ডাল হয়েছে আর এখন দেখো পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে।
আর এখানে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া ভাজা। তো সত্যি এই বড়া ভাজা যে একবার খাবে সে আর কোনো দিন কিন্তু চিংড়ি মাছের মাথা ফেলবে না। তো এতটাই টেস্টি লাগে। তো সত্যি ভালো লাগে। তোমরা ঘরে কিন্তু ট্রাই করো। কেউ কিন্তু ফেলবে না চিংড়ি মাছের মাথা। হ্যাঁ, যারা খাও না, খেতে পছন্দ করো না, তাদের ব্যাপারটা আলাদা। তো যাই হোক, দেখো মাছগুলো ভাজা মানে সরি, মাছ কেন বলছি, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন যাব আমি স্নানে। এখন চলে এসেছি স্নান করে পুজো দিতে। ভগবানের ভোগ কিন্তু আমার লাগানো হয়ে গেছে। তো পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রসাদ নামাবো। তো ভাবলাম তোমাদেরকে একটু ভগবানকে দর্শন করিয়ে দিই। অনেক দিন তো ঠাকুর ঘরে নিয়ে আসিনি। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো খাবার পুরো ঘরে নিয়ে চলে এসেছি হাঁড়ি ধরে। মানে হাঁড়িটা বেড়ে আর নিয়ে আসিনি, পুরোটাই ঘরে নিয়ে চলে এসেছি। ডাইনিং টেবিলটা ওই একদম ডাইনিং হলে শুধু রয়েছে। তোমাদের দাদাভাই আগের দিন বলছিল ডাইনিং টেবিলটা রেখে আর কী করব, প্যাকিং করে উপরে রেখে দিই, তাহলে ওই জায়গাটা খালি হয়ে যাবে। তোমরা যতক্ষণ ডাইনিং টেবিলে খাওই না, আসলে কি বলো তো, রিশু তো এই সারাদিনে এই খাওয়ার টাইমটাই টিভি দেখতে পায়। আর এখন হচ্ছে টিভিটা হচ্ছে একদম আমার বেডরুমে, মানে আমরা যেখানে থাকি। তো তার জন্য কিন্তু রিশু ওই টিভি দেখার জন্যই এখানে খেতে বসে। ও সাথে আমিও কি আলাদা বসবো? তো আমিও কিন্তু মেয়ের সাথে, মানে মেয়ের পিছন চলে আসি। তো এই জন্য আর হচ্ছে আমাদের ডাইনিং টেবিলে খাওয়া হয় না। তো আজকে দেখো রান্না হয়েছে পুঁইশাক চচ্চড়ি, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর চিংড়ি মাছের বড়া। এটাই হচ্ছে আমাদের স্পেশাল মেনু আজকে। আজকে অনেক দিন পরই কিন্তু ইচ্ছে হলো যে আজকে ডাল পুঁইশাক মানে চচ্চড়ি করব, আর এইভাবেই কিন্তু খাবো। মানে ইচ্ছে হয়েছে। আর রিশু বলছিল যে আজকে পুঁইশাক এনেছো, এর পরের দিন যেদিন বাজারে যাবে সেদিন হচ্ছে কচুরলতি নিয়ে আসবে। রিশু কিন্তু এসব জিনিস খুব ভালো খায়। আসলে কি, দুজন রান্না করে খেয়ে শেষ করতে পারি না। ওই জন্য আর সেইভাবে আনা হয় না। মা আসলে একটু আনা হয়। তবে কি জানো, টিভি দেখে ভাত খাওয়ার মজাটা কিন্তু আলাদা। আমারও বেশ ভালো লাগে যে টিভি দেখে খেতে হবে। কারণ এটা না অভ্যাসজনক হয়ে দাঁড়িয়েছে। ওই বাড়িতেও কিন্তু ডাইনিং হলেই কিন্তু আমার টিভিটা লাগানো ছিল। ভাত বাড়ার আগে কিন্তু টিভিটা চালানো। তো এখানেও তাই হয়েছে যে রিশু কার্টুন দেখে, আমি কিন্তু কার্টুনই দেখি। টিভিতে যে অন্য কিছু দেখি তাই না। রিশুর সাথে কার্টুন দেখতে আমারও অভ্যাস হয়ে গেছে। তো চলো, এই জন্য কিন্তু আমরা ঘরের মধ্যে খাই। মানে এখন মানে একটা ঘরের মধ্যে আমাদের মনে হচ্ছে যেন সব কিছু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এইভাবে পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি চাও যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।